একবার এক ব্যক্তি এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে আসে আর বলে, হে মুনিবর, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। সন্ন্যাসী বলেন, বলো কি প্রশ্ন। ব্যক্তিটি বলে, আমাদের সবারই দুটি চোখ, দুটি হাত, দুটি পা, একটি মাথা আছে। আমরা সবাই দিনে একই সময় পাই, 24 ঘন্টা। তা সত্ত্বেও আমাদের মধ্যে শুধু কিছু মানুষই সফল হয়ে ওঠে। মানুষ তাদের সম্মান করে, তাদের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু বেশিরভাগ মানুষই শুধু সফল হওয়ার আশা নিয়ে সাধারণভাবে জীবনযাপন করে এই পৃথিবী থেকে চলে যায়। কেন এমন হয়? কি এমন পার্থক্য থাকে এই দুই প্রকার মানুষের মধ্যে? ব্যক্তিটির প্রশ্ন শুনে সন্ন্যাসী হেসে বলেন, সফল আর অসফল মানুষের মধ্যে প্রধান পার্থক্য হলো তাদের অভ্যাস। তুমি প্রতিদিন কি করছো, কিভাবে দিন কাটাচ্ছ, তার উপর নির্ভর করবে তুমি সফল হবে না হবে না, তোমার ভবিষ্যৎ কেমন হবে। যদি তোমার প্রত্যেকটা দিন আরাম করে, অলসতার সাথে সহজ কাজ করে পেরিয়ে যাচ্ছে, তাহলে তুমি অসফলই থেকে যাবে। আর যদি তোমার প্রত্যেকটা দিন পরিশ্রম, শৃঙ্খলা, চ্যালেঞ্জ ও কঠিন কাজের মধ্যে দিয়ে কাটছে, তাহলে তুমি সফল হবে। কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ তাদের পারিপার্শ্বিক পরিবেশ, পিতামাতা ও আশেপাশের মানুষজনের জন্য এমন অভ্যাস ও দিনচর্যা নিয়ে বড় হয় যা তাদের সফল হতে দেয় না। সেই জন্য তারা তেমন মানুষ হয়ে উঠতে পারে না যেমন তারা হতে চায়। বেশিরভাগ মানুষ কি খাবো, কি পরবো, কোথায় ঘুরবো, এইসব পর্যন্ত ভাবতে পারে, কারণ তারা এইসব দেখি বড় হয়েছে। এই রকম মানুষের জীবনে তখনই কোনো বড় পরিবর্তন আসবে যখন তারা তাদের চিন্তাধারা, অভ্যাস ও দিনচর্যায় পরিবর্তন আনবে। ব্যক্তিটি বলে, হে মুনিবর, আপনি বলছেন মানুষের অভ্যাসই মানুষের ভবিষ্যৎ তৈরি করে। তাই আপনি যদি আমাকে এমন কিছু অভ্যাস বলে দেন যার সাহায্যে আমি শুধু আর্থিক দিক থেকেই নয়, বরং শারীরিক ও মানসিক দিক থেকেও মজবুত হতে পারবো, তাহলে খুব উপকার হতো। সমাজে আমার মানসম্মান হতো, মানুষ আমার কাজ থেকে অনুপ্রেরণা নিত। সন্ন্যাসী বলেন, অবশ্যই বলবো। আজ আমি তোমাকে 5টি এমন অভ্যাস সম্বন্ধে বলবো যার প্রভাব তুমি তৎক্ষণাৎ দেখতে পাবে না, একটু সময় লাগবে। কিন্তু তুমি যদি এই 5টি অভ্যাসকে নিজের দৈনন্দিন জীবনের অংশ করে নাও, তাহলে তুমি 99% মানুষের থেকে এগিয়ে যাবে। আর নিশ্চিত রূপে তুমি একজন সফল মানুষ হয়ে উঠবে। সফলতা অবশ্যই তোমার কাছে ধরা দেবে। সবার প্রথমে দিনের সকালটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসো। প্রত্যেকটি সকালে তোমার কাছে 2টি বিকল্প থাকে, হয় তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো, আর না হয় সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য সকাল সকাল উঠে পরিশ্রম করো। দুর্ভাগ্যের বিষয়, বেশিরভাগ মানুষ প্রথম বিকল্পটিকেই বেছে নেয় আর আরাম করে ঘুমায়। তারপর তারা দেরি করে ঘুম থেকে উঠে এদিক ওদিক ঘুরে, বন্ধুবান্ধবের সাথে বা পরিবারের লোকজনের সাথে আড্ডা মেরে সকালটাকে পার করে দেয়। আর এইসব একজন অসফল মানুষের লক্ষণ। তাই যদি তুমি সফল মানুষ হতে চাও, তাহলে ভোর ভোর ঘুম থেকে উঠে সবার প্রথমে নিজেকে 2 ঘন্টা সময় দাও। প্রতিদিন কমপক্ষে 20 মিনিট একা একা হাঁটো। এতে করে তোমার মধ্যে নতুন এবং পজিটিভ চিন্তাভাবনার উৎপত্তি হবে। তারপর 20 মিনিট ধ্যান করো। এতে করে তুমি সারাদিন শান্ত ও খুশিতে থাকবে। রোজ কমপক্ষে 30 মিনিট ব্যায়াম বা শরীরচর্চা করো। এতে তোমার শরীর সক্রিয় ও স্বাস্থ্যবান থাকবে, সাথে সাথে তা তোমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। রোজ সকালে 15 মিনিট সূর্যের কিরণে দাঁড়াও, যা তোমার শরীরকে নিরোগ রাখার সাথে সাথে তোমার মনের নিরাশাকে দূর করে আশার আলো জাগাবে। রোজ সকালে 1 ঘন্টা সেই কাজের সম্বন্ধে পড়ো, জানো যেই কাজে তুমি সফল হতে চাও। রোজ সকালের এই 1 ঘন্টা অভ্যাস বাকিদের থেকে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। সকালের প্রথম 2 ঘন্টা সবথেকে গুরুত্বপূর্ণ হয়, তাই এই সময়টা অন্য কোথাও না দিয়ে নিজেকে শক্তিশালী বানানোর জন্য ব্যবহার করো। নিজের লক্ষ্যকে অর্জন করতে কাজে লাগাও। দিনের সবথেকে কঠিন কাজটাকে সকালে সবার প্রথমে করো। এই অভ্যাস তোমাকে সারাদিন চিন্তামুক্ত রাখবে। সকালের এই কিছু ঘন্টাকে তুমি সফল করে তোলো, তারপর দেখবে সকালের এই অভ্যাসগুলো তোমাকে সফল করে তুলবে। দ্বিতীয় অভ্যাস, সবসময় সবার জন্য নিজেকে দিতে যেও না। অন্যরা যদি সবসময় তোমাকে পেয়ে যায়, তার মানে তোমার কোনো নির্দিষ্ট ও বড় লক্ষ্য নেই। তাছাড়া এরকম করে তুমি নিজেকে অন্যের সামনে সস্তা করে তুলছো, যার ফলে কেউ তোমাকে গুরুত্ব সহকারে নেবে না। তাই এমন মানুষকে নিজের সময় দেওয়া বন্ধ করো যে তোমাকে সম্মান দেয় না, তোমাকে ফালতু মানুষ মনে করে। মনে রেখো, যে কেউ যদি নিজের ইচ্ছে মতো তোমার সময়কে ব্যবহার করে, যে কেউ যখন তখন তোমাকে খুব সহজে পেয়ে যায়, তাহলে লোক তোমাকে সস্তা মনে করবে। তাহলে তুমি কোনোদিন একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারবে না। কিন্তু এর জায়গায় যদি তুমি বুদ্ধির সাথে নিজের সময়কে সঠিক জায়গায় কাজে লাগিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও,
তাহলে লোক তোমাকে সম্মানও দেবে আর তোমার থেকে অনুপ্রেরণাও নেবে। মনে রেখো, সূর্যের অনুপস্থিতিতেই আমরা সবাই তার গুরুত্ব বুঝতে পারি। যত বেশি সময় বর্ষার মেঘ আকাশে থাকবে, মানুষের মনে সূর্যকে দেখার ইচ্ছা তত বাড়বে। গ্রীষ্মের সময় যেই সূর্যকে আমাদের ভালো লাগে না, শীতের সময় আর বর্ষার সময় সেই সূর্যের জন্যই আমরা অপেক্ষা করি। কিন্তু তুমি শুধু লোককে দেখানোর জন্য নিজেকে ব্যস্ত দেখিও না, বরং তুমি ব্যস্ত এই জন্য থাকবে কারণ তুমি সময়কে সম্মান করো আর নিজের কাজকে নিয়ে ব্যস্ত থাকো। তারপর সন্ন্যাসী বলেন, তৃতীয় অভ্যাস হলো দ্রুত সিদ্ধান্ত নিতে শিখো। দুর্বল মানুষ সিদ্ধান্ত নিতে দেরি করে, কিন্তু সফল ব্যক্তিরা দ্রুত সিদ্ধান্ত নেয় আর কাজে লেগে যায়। যে ব্যক্তি দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে সে সাধারণ মানুষের থেকে অনেক এগিয়ে যায়। কারণ একজন সাধারণ মানুষ যখন কোনো কাজকে নিয়ে চিন্তাভাবনা করে, তখন সফল মানুষ সেই কাজকে করতে শুরু করে দেয়। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করো। কঠিন সময়ে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক বেশি সাহস আর আত্মবিশ্বাসের প্রয়োজন। কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হলো যে কোনো পরিস্থিতির মোকাবিলা করা যায়। বেশিরভাগ সময়ই মানুষ বলে ইনফরমেশনই শক্তি, কিন্তু সবসময় এটা সত্যি হয় না। অনেক সময় বেশি ইনফরমেশন তোমার ক্ষতিও করে। যদি তুমি অনেক সময় ধরে শুধু চিন্তাভাবনা করো, ইনফরমেশন সংগ্রহ করো, পরিকল্পনা করো, তাহলে হয়তো সেই কাজকে তুমি আর শুরুই করতে পারবে না। তাই অত্যধিক ইনফরমেশন সংগ্রহ আর পরিকল্পনা না করে একবার সময় দিয়ে চিন্তাভাবনা করো, পরিকল্পনা করো আর সিদ্ধান্ত নিয়ে ফেলো। সিদ্ধান্ত নেওয়ার পর কাজকে করতে শুরু করে দাও। তারপর যেমন যেমন তুমি এগিয়ে যাবে, তুমি রাস্তাও দেখতে পাবে। প্রথমেই নিখুঁত হওয়ার চেষ্টা করো না, কারণ নিখুঁত হতে সময় লাগবে। তাই শুধু বসে বসে পরিকল্পনা না করে সাহসের সাথে কাজকে শুরু করো। সময় আর অনুশীলন একদিন তোমায় ঠিক নিখুঁত বানিয়ে তুলবে। চতুর্থ অভ্যাস, কিছু ত্যাগ করতে শিখো। তুমি চাও বা না চাও, ত্যাগ তো তোমায় দিতেই হবে। সময়ে সময়ে অনেক কিছু ত্যাগ করতে হয়। লক্ষ্যের জন্য তুমি যদি কোনো কিছু ত্যাগ না দাও, তাহলে অবশেষে নিজের লক্ষ্যকেই ত্যাগ করতে হবে। সেই জন্য সঠিক সময়ে সঠিক জিনিসকে ত্যাগ করতে শিখো। যদি সফল হতে চাও, তাহলে অনেক সময় কিছু বন্ধুকে ত্যাগ করতে হবে, যারা তোমায় আগে নয় পিছনে নিয়ে যেতে চায়। তোমাকে কিছু সময়ের জন্য আরাম, অলসতা, পছন্দের খাবার, ঘর, পরিবার, আত্মীয় স্বজন, পূজা পার্বণ ইত্যাদি ত্যাগ করতে হবে। কিন্তু এই সব কিছু ত্যাগ করা এত সহজ নয়। বিশেষ করে তরুণ অবস্থায় নিজের খুশি ও আরামকে আমরা ছাড়তে পারি না। কিন্তু মনে রাখবে, আজকের এই আরাম তোমার কালকের খুশি বা আনন্দকে কেড়ে নেবে। তার মানে এই নয় যে তোমাকে সারা জীবনের মতো এই সব কিছু ত্যাগ করতে হবে আর তোমার জীবন নিরস হয়ে উঠবে। এই ত্যাগ কিছু সময়ের জন্য করতে হবে, ততদিন যতদিন না তুমি সফল হচ্ছ। একবার যখন তুমি সফল হয়ে যাবে, তখন তোমাকে এতটা ত্যাগ করতে হবে না যতটা আজ করতে হচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষ ছোটোখাটো কিছুও ত্যাগ করতে চায় না আর সফলও হতে চায়। ত্যাগ করার আরও একটি কারণ হলো, যখন আমরা কোনো কিছু ত্যাগ করি, তখন আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা পর্যন্ত পৌঁছে যাই আর কাজকে করার জন্য আমাদের মধ্যে এক অদৃশ্য শক্তির সৃষ্টি হয়। তখন আমরা যা চাইব তাই অর্জন করতে পারবো। তাই সঠিক সময়ে সঠিক জিনিসকে ত্যাগ করতে শিখো। তারপর সন্ন্যাসী বলেন, পঞ্চম অভ্যাস হলো শৃঙ্খলাপরায়ণ হতে শিখো। এতক্ষণ যা কিছু বললাম সেই সব কিছুর কোনো মূল্য নেই যতক্ষণ না তুমি শৃঙ্খলাপরায়ণ হচ্ছ। আমরা সবাই নিয়ম শৃঙ্খলার গুরুত্ব বুঝলেও শৃঙ্খলাবদ্ধ থাকতে পারি না। নিয়ম শৃঙ্খলার কথা বলা আর তা নিজের জীবনে প্রয়োগ করা সম্পূর্ণ আলাদা ব্যাপার। একটি শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করা এতটাও মুশকিল নয় যতটা আমরা মনে করি। যদি তুমি নিজের প্রতি সৎ হও, তাহলে খুব সহজেই এটা হয়ে উঠবে। তুমি প্রতিদিন সেই সব কাজ করা শুরু করে দাও যা করা দরকার, তাতে তোমার ইচ্ছা যাক আর না যাক। শুরুটা বিছানা থেকে করো। সকালে যখনই তোমার ঘুম ভাঙবে তখনই বিছানা ত্যাগ করো। অলস আর কোণে মানুষের মতো শুয়ে থেকো না। তারপর ব্যায়াম করো, ধ্যান করো, স্নান করো আর নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি শুরু করো। শৃঙ্খলাপরায়ণ আমাদেরকে আমাদের লক্ষ্যের সাথে বেঁধে রাখে, লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়, আমাদেরকে নিয়ন্ত্রণে রাখে আর আমাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, যার ফলে আমরা বিপরীত পরিস্থিতিতেও শান্ত থাকতে পারি। শৃঙ্খলা একটা তাগার মতো যা আমাদের মধ্যে বিশ্বাসের শক্তি বাড়িয়ে তোলে। যার জীবনে কোনো নিয়ম শৃঙ্খলা নেই তার আত্মবিশ্বাসও কম থাকে, আর যার মধ্যে আত্মবিশ্বাস কম থাকে সে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করতে পারে না। তাছাড়া নিজের দুর্বলতাকে দূর করতে নিয়ম শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ নিয়ম শৃঙ্খলার দ্বারাই কোনো অভ্যাসকে নিজের মধ্যে নিয়ে আসা যায় আর অভ্যাসই আমাদের সফল করে তোলে। বন্ধু,
আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।